নতুন উপায়ে আওয়ামী লীগ ফেরত আসতেছে। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়েছে। এইদিকে সেনাপ্রধানও মাঠে নামতেছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে মোহাম্মদ ইউনূসের পতনের ঘণ্টা বেজে গেল এবং এই পতনের ঘণ্টা বাজিয়েছে স্বয়ং জাতিসংঘ। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা সেটি কিসের উপরে নির্ভর করছে? যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন, নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান? When a political gathering of Awami League in Bangladesh was attacked, এই সরকার কি শেখ হাসিনা সরকারের পথেই হাঁটছে? বিন্দুমাত্র ভিন্ন পথে কি তারা হাঁটতে পারছে? সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে। ক্ষমতায় যারা থাকেন তারা অন্ধ হয়ে যান, কিছু দেখতে পান না, বরং যারা চোখে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদেরকে দালাল বা অন্যের দোষী হিসেবে চিহ্নিত করা হয়। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আওয়ামী লীগ কিভাবে ফেরত আসতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সমন্বয়ক এবং উপদেষ্টারা কত বড় বিপদে পড়তে চলেছে। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখলেই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, গত বছর 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে চলে যান। শেখ হাসিনার বেশিরভাগ নেতারাই, এমপি মন্ত্রী নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, এমন তথ্য তো আমরা সবাই জানি। তারপরে 10 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। সেই সময়ে আমরা শেখ হাসিনা সরকারের চাইতে ভালো সময় পার করেছি নাকি আরও জটিল সময় পার করেছি, সে নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে। এই বিতর্কের মাঝে নতুন বিতর্ক বোধহয় সামনে আনলেন সরকারের উপদেষ্টা এবং প্রেস সচিব দুজন, এবং সেখান থেকেই জানা গেল যে আগামী 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা এবং জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে। এই ঘোষণা আগামী 2-3 দিনের মধ্যেই করা হবে। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেওয়া হবে। আজকে প্রেস মিটে অর্থাৎ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 5 আগস্টকে সরকারি ছুটি ঘোষণা কেন করতে হবে সেই প্রশ্ন এখন উঠবেই। সেই প্রশ্ন যখন উঠবে তখন আরও অনেক প্রশ্ন উঠবে। এই সরকার কি শেখ হাসিনা সরকারের পথেই হাঁটছে? বিন্দুমাত্র ভিন্ন পথে কি তারা হাঁটতে পারছে? সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকছি মূল ভিডিওতে। বলছিলাম, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ঘোষণা দিয়েছেন 5 আগস্ট সরকারি ছুটি এবং জাতীয় দিবস ঘোষণা পালন হবে এবং ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে নামকরণ করা হবে। এটা ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে নামকরণে তো আর কোনো সমস্যা নেই, সেটা নামকরণ করা হতেই পারে, জাতীয়ভাবে পালন করা হতেই পারে, কিন্তু সেটিকে ছুটি কেন ঘোষণা করা হবে, কেন সরকারি ছুটি হবে, সেই প্রশ্নটা সামনে আসছে। 5 আগস্টকে আপনি যখন সরকারি ছুটি ঘোষণা করছেন তখন এই সরকারি 7ই মার্চের যে জাতীয় দিবস
ইউনেস্কোর যে স্বীকৃতি, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেই 7ই মার্চের ভাষণ বিশ্ব যখন স্বীকৃতি দিচ্ছে, সেই 7ই মার্চকে আপনি অস্বীকৃতি জানিয়েছেন। 7ই মার্চ জাতীয় দিবস ছিল, সেটি বাতিল করেছেন। 7ই মার্চ যেমন বাতিল করেছেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিবসকে জাতীয় শোক দিবসের খাতা থেকে আপনি বাতিল করেছেন। সেটিও হয়তো বঙ্গবন্ধুকে আপনি মেনে নিতে পারছেন না শেখ হাসিনার কারণে, সেটা মেনে নেওয়া গেল। অনেক কিছুই তো বাতিল করেছেন। অনেক কিছু যখন বাতিল করেছেন, তখন আবার নতুন করে সেই ধারায় আপনি কেন চলবেন? যখন আপনি শেখ হাসিনার অনেকগুলো দিবস বাতিল করছেন, তখন আপনি জুলাই আন্দোলন কিংবা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কোনো দিবসকে যদি আপনি বেশি কসলাতে চান এবং সেটা কি জাতীয় ছুটি ঘোষণা করতে চান, তখন বিতর্ক হবে এবং সেই বিতর্ক উঠলে ভবিষ্যতে সেই দিবসটাও টিকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সরকার আমার মনে হয় যে বেশি করে লেবু কসলাতে চাইছে। সরকার 5 আগস্টকে পালন করবে। 5 আগস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস, সেই দিন হিসেবে পালন হবে এবং সেখানে ঘোষণাও করা হয়েছে যে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, 5 আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে। মূলত 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মূল কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী সোমবার প্রেস উইং থেকে এই ব্যাপারে একেবারে সব কিছু পরিষ্কার করে দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে এবং সেখানেই 5 আগস্টকে ছুটি ঘোষণা করা হবে, এরকম ঘোষণা আজকে মোস্তফা সরোয়ার ফারুকী দিয়েছেন। এটা কি শেখ হাসিনা সরকারের মতোই একই পথে হাঁটার ব্যাপার হলো নাকি? আবার যেটা দেখছি সেটা হচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত সফলতা আসলো, যে আমরা কোটা চাই না, মেধা চাই, সেই ব্যাপারটা এখন আবার দেখছি যে মুক্তিযোদ্ধাদের কোটা আমরা বাতিল করার জন্য যুদ্ধ করলাম, যে মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল করার জন্য বিভিন্ন ধরনের কথা হচ্ছে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার কথা হচ্ছে, যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা হচ্ছে, সেই কথা যারা বলছি আমরা, তারাই যদি আবার জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের জন্য যদি ফ্ল্যাট দিই, তাদের জন্য মাসিক যদি 20,000 টাকা করে ভাতা দিই, তাদের জন্য একটা বিশেষ বরাদ্দ দিই, তাদের জন্য যদি এটা সরকারি চাকরিতে তাদের জন্য যদি কোটা করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের জন্য যদি কোটা করি, তাহলে তো একটা প্রশ্ন আসলোই, তাহলে মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছে? তাহলে মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে বিরুদ্ধে কেন আন্দোলন হলো? এই আন্দোলন কোটা বিরোধী কেন আন্দোলন হলো? কোটা বিরোধী আন্দোলন করে আবার যদি জুলাই আন্দোলনের জন্য কোটা দেয়া হয়, তাহলে তো প্রশ্ন আসেই যে মুক্তিযুদ্ধ বড় নাকি সরকার পতনের আন্দোলন, জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবটা বড়? সেই 24-এর কিংবা 25-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, তারা হয়তো মুখ ফসকে বলেও দিতে পারেন যে 24ই বড়, 25ই বড়। একজন ওয়াজি তো তার ওয়াজে বয়ানই দিয়ে দিয়েছেন যে তরতাজা মুক্তিযুদ্ধ থাকতে আপনারা কবেকার সেই পুরনো 71 নিয়ে পড়ে আছেন, 71-এর সেই রাজাকার নিয়ে পড়ে আছেন, এই রাজাকার করতেছেন, মুক্তিযোদ্ধা করতেছেন, অথচ আপনার সামনে তরতাজা মুক্তিযুদ্ধ, তরতাজা 24-এর আন্দোলন রয়েছে, এটাকে আপনারা মুক্তিযুদ্ধ বলতে চাচ্ছেন না। এ ধরনের ওয়াজও তো শুরু হয়েছে। এই যে ব্যাপারগুলো শুরু হয়েছে, এই ব্যাপারগুলো কি আওয়ামী লীগ শাসন আমলের যে ব্যাপারগুলোর আমরা সমালোচনা করছি, যে কারণে আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই কারণ থেকে আমরা ভিন্ন কোনো উদাহরণ তৈরি করতে পারছি? উদাহরণ তৈরি করতে পারছি না। উদাহরণ তৈরি করতে পারছি না বলেই গত 10 মাসে এই সরকারের শাসন নিয়ে অনেক প্রশ্ন আসছে। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্ন আসছে। এই সরকারের আমলেই দেদারসে মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকমের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করা হয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে। কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না, সেরকম বিতর্ক সামনে এসেছে।
অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু কোনো কিছুই থামছে না। বঙ্গবন্ধু নিজের ইচ্ছায় পাকিস্তানি বাহিনীর কাছে ধরা খেয়ে 10 মাস তিনি পাকিস্তানের জেলে স্বইচ্ছায় বন্দী ছিলেন। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে যখন, তখন এটা কি আশা করা যায়, মানে এটা কি আশা মানে প্রত্যাশা করলে খুব একটা ভুল হবে যে আজকে আপনারা যা করছেন কিংবা আমরা যা করছি, যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটাও কালের গর্ভে একদিন হারিয়ে যাবে, একদিন প্রশ্ন তৈরি করবে। সেই সিদ্ধান্তের জন্যও আপনাদের কিংবা আমাদের কাঠগড়ায় দাঁড় হতে হবে। সেই প্রসঙ্গগুলো কি আসছে না? 5 আগস্ট খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে, মাসব্যাপী পালিত হোক, সেখানে সরকারি কোষাগার থেকে হয়তো টাকা যাবে, সেটাও যাক, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু 5 আগস্টকে সরকারি ছুটি কেন ঘোষণা করতে হবে, সেটা একটা বড় প্রশ্ন। যখন আপনি শেখ হাসিনা আমলের অনেক সরকারি ছুটি বাতিল করছেন, তখন আপনি 5 আগস্ট সরকারি ছুটি যখন দিচ্ছেন, তখন আপনার যে দ্বিচারিতা, আপনার যে দ্বৈতনীতি, সেটাই কিন্তু এক ধরনের প্রকাশিত হচ্ছে। সেগুলো কি সরকার টের পাচ্ছে? সরকার আসলে কোন পথে চলতে চাচ্ছে? এই আলোচনাগুলো করলে, এই আলোচনা যখন কেউ করবে কিংবা এই ব্যাপারে যখন বিতর্ক তৈরি হবে, কেউ এর বিপক্ষে বলবে, তখন যদি আপনি তাকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেন, আওয়ামী লীগের দোসর হিসেবে ট্যাগ দেন, আওয়ামী লীগ হিসেবে ট্রিট করেন, মব করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে এই সমাজ থেকে সুস্থতা চিরতরে বিনাশ লাভ করবে। এই সুস্থতা আর ফিরে পাওয়া যাবে না। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই সরকার যে পথে হাঁটছে, সেই পথটা কি খুব একটা সুন্দর পথ, নাকি সেই পথটা শুধুই হিংসা ছড়াচ্ছে? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখলেন, এই প্রতিবেদনগুলো সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।